আজকে ওই কোর্টে সারাক্ষণ ধরে মামলা চললো, 1 ঘন্টা 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা দিয়ে নোটিশ ইস্যু করেছে এবং 2 সপ্তাহের মধ্যে এফিডেভিট দিতে বলেছে। এবং যে সমস্ত কেসগুলো যে সমস্ত কেসগুলো ইনিশিয়েট করেছে ক্যালকাটা পুলিশ আর বিধাননগর পুলিশ, দ্যাট সেগুলো স্টে করেছে। আর যা সিসিটিভি যেগুলো সিজ করেছে সেগুলো প্রিজার্ভ রাখতে বলেছে। আমরা তো বলেছিলাম অল্টারনেটিভ রেমেডি, তা বলেছে যে এখানে যে আর্টিকেল এখানে যেহেতু একটা লার্জার কোশ্চেন অ্যারাইজ করছে যে যেহেতু সেন্ট্রাল এজেন্সি যখন কাজ করছে, স্টেট এজেন্সিজ ইন ডিফারেন্ট স্টেটস আর ইন্টারফিয়ারিং ইন ডিফারেন্ট স্টেটস, এটা যেমন একটা কোশ্চেন আছে। আরেকটা কোশ্চেন আছে যে যখনই নির্বাচন আসছে তখনই এই সেন্ট্রাল এজেন্সি হঠাৎ করে স্পিড আপ নিচ্ছে, তারা ইন্টারেস্টিং স্টেপ নিচ্ছে যেখানে যেখানে বিরোধী রয়েছে। দ্যাট ইজ অলসো ম্যাটার, দ্যাট ইজ অলসো রিকোয়ার্ড টু বি heard. These are the 2 points. These are the 2 points have to be heard. Both the 2 questions. Their questions are also framed, and our issues are also framed. যে ইলেকশন এলেই কেন এত তৎপরতা হবে, সেটা কেন হবে? 2-3টে কোশ্চেন এরকম এটাকে দিয়েছে। অতএব এই যে বললাম 3 ফেব্রুয়ারি ম্যাটার আসবে, তখন শোনানো হবে। অনেকে বলছেন এটাতে নাকি রাজ্য সরকারের পরাজয় বা ধাক্কা। এটা দেখুন, ধাক্কা পরাজয় যার পারসেপশনে যাবে সে করুক, আমার কোনো তো অসুবিধা নেই। আমার মনে হয়েছে আপনি সুন্দর, আপনাকে সুন্দর বলুন, আমার মনে হয়েছে ধরুন আপনি বাজে দেখতে, এটা আমার পারসেপশনের ওপর, আপনার তাতে দোষ নেই তো। আপনি হয়তো সত্যি ভালো লোক, আমরা ধর বাজে লোক, ওই দেখতে খারাপ লোক, কানে একটা কি গুজে ঘুরে বেড়াচ্ছে মস্তানদের মতো, এটা আমি বলতেই পারি। আরে পারসেপশন, হাইকোর্টের শুনানিটা হবে না এখন। বলছে যে লার্জার কোশ্চেন ডিসাইড করুক না, আমাদের কোনো অসুবিধা তো নেই। সুপ্রিম কোর্ট ডিসাইড করুক না, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা তো আর হাইকোর্টে যাইনি, ওরাই হাইকোর্টে গেছে, ওরাই বলছে আবার সুপ্রিম কোর্টে যাবো। ওরা নিজেরাই ঠিক করতে পারছে না কোন জায়গায় ওরা বেশি কমফোর্টেবল হবে, সেটা ওরা ডিসাইড করুক। হাইকোর্টের বদলে সুপ্রিম কোর্টে চলে আসা কেন? কাউকে সিল্ড করতে পারেন যদি কোনো অফেন্স হচ্ছে সেখানে, এটাও তারা। হ্যাঁ বললাম তো, ওটা তো কথাটা বললাম, সেটা সিল করে না। স্টেট এজেন্সি ইন্টারফেয়ার করতে পারে না। সেন্ট্রাল এজেন্সি যখন কাজ করছে, স্টেট এজেন্সি ইন্টারফেয়ার করতে পারে, কারেক্ট। আবার অ্যাট দি সেম টাইম এটাও বললো তো যে এই যে পলিটিক্যাল যখন ইলেকশন আসছে তখন এই এজেন্সিগুলো হঠাৎ করে তৎপরতা শুরু করছে, সেটাও করতে পারে না। দাদা, হাইকোর্টের বদলে সুপ্রিম কোর্টে কেন এত শুনানি করতে চাইছে এনফোর্সমেন্ট? দেখো, পাওয়ারটা দুটো জায়গাতে আছে, 220 ওখানেও আছে, আর্টিকেল 32 এখানে আছে। ওরা ওখানে গিয়েছিল, ওখানে শুনেছে, ওরা এখানে এসছে, জজ স্যাররা মনে করছে ওদের শুনবো, ওরা যা মনে করে সেখানে হবে। কেন্দ্রীয় সরকার মনে করছে এখানটা ভালো হবে ওদের জন্য, সেই জন্য এসছে। দাদা, ডিজি এবং আইপিএস দের হঠাৎ মনে হয়েছে দে আর মোর কমফোর্টেবল, তাই জন্য আবার এসছে। ডিজি এবং আইপিএস দের সাসপেন্ড করার একটা আর্জিও ছিল, সেই আর্জি করছে